শরীর ভালো রাখতে শুধু প্রোটিন, শর্করা আর ফ্যাট নয়, দরকার বিভিন্ন খনিজ পদার্থ। জিঙ্ক তেমনই একটি অত্যাবশ্যকীয় খনিজ পদার্থ, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ শারীরিক প্রক্রিয়া সম্পাদনে সহায়ক। জিঙ্ক শ্বেত রক্তকণিকা তৈরিতে এবং তাদের কার্যকারিতা বৃদ্ধিতে সাহায্য করে, যা শরীরকে সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। ডিএনএ এবং প্রোটিন তৈরিতে জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা কোষের বৃদ্ধি, বিভাজন এবং মেরামতের জন্য অপরিহার্য। এছাড়াও ক্ষত নিরাময় করতে, এনজাইমের কার্যকারিতা বজায় রাখতে, স্বাদ ও গন্ধের অনুভূতি বজায় রাখতে, দৃষ্টিশক্তি ভালো রাখতে জিঙ্ক আবশ্যক। টেস্টোস্টেরন এবং ইনসুলিনের মতো গুরুত্বপূর্ণ হরমোন উৎপাদনেও জিঙ্ক প্রয়োজন। শরীরে জিঙ্কের অভাব হলে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। কোনো লক্ষণ দেখে বুঝবেন শরীরে জিঙ্কের ঘাটতি হচ্ছে। 1. রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া, ঘন সংক্রমণ বা রোগাক্রান্ত হওয়া। 2. ক্ষত দেরিতে নিরাময় হওয়া, ছোটখাটো আঘাত বা ক্ষত সারতে বেশি সময় লাগা। 3. স্বাদ ও গন্ধের অনুভূতি কমে যাওয়া, খাবারের স্বাদ বা গন্ধ ঠিকমতো বুঝতে না পারা। 4. চুল পড়া, অস্বাভাবিক হারে চুল ঝরে যাওয়া। 5. ত্বকের সমস্যা, ফুসকুডি, চুলকানি বা অন্যান্য চর্মরোগ দেখা দেওয়া। 6. ক্ষুধা কমে যাওয়া, খাবারের প্রতি আগ্রহ কমে যাওয়া। 7. ওজন কমে যাওয়া, কারণ ছাড়াই ওজন হ্রাস পাওয়া। 8. মানসিক সমস্যা, মনোযোগের অভাব, বিরক্তি বা বিষণ্ণতা দেখা দিতে পারে। 9. শিশুদের ক্ষেত্রে বৃদ্ধি ব্যাহত হওয়া, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বিলম্ব দেখা যেতে পারে। বিভিন্ন ধরনের খাবার থেকে আমরা জিঙ্ক পেতে পারি। কোন খাবার খেলে দূর হবে জিঙ্কের ঘাটতি? জিঙ্কের প্রাণীজ উৎসের মধ্যে রয়েছে মাংস, বিশেষ করে লাল মাংস, সামুদ্রিক খাবার যেমন ওয়েস্টার, চিংড়ি, কাঁকড়া, ডিম, দুধ এবং দুগ্ধজাত পণ্য যেমন পনির, দই। অন্যদিকে উদ্ভিজ্জ উৎসগুলির মধ্যে রয়েছে কুমড়োর বীজ, তিলের বীজ, সূর্যমুখীর বীজ, কাজু বাদাম, চীনাবাদাম, কাঠবাদাম, ডাল ও শস্যজাতীয় খাবার যেমন মটরশুঁটি, মসুর ডাল, ছোলা, মাশরুম, পালং শাক ইত্যাদি। চীনাবাদাম, কাঠবাদাম, ডাল ও শস্যজাতীয় খাবার যেমন মটরশুঁটি, মসুর ডাল, ছোলা, মাশরুম, পালং শাক ইত্যাদি।